আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে দেশেই হোক, যে রাষ্ট্রই হোক, যেই রাষ্ট্র মহিলারা চালায় ওই রাষ্ট্রে আল্লাহর রহমত আসে না। এটা হলো ওয়াজ, এটা আরে 1 লাখ টাকার ওয়াজ। এটা সব জায়গায় মায়েদের যে ক্ষমতা আর পাওয়ার, মা আলেমদের কথা শুনতে হবে, হুজুরদের কথা শুনতে হবে, তোমার ইজ্জতের ক্ষতি হবে না, ঠিক কিনা? কারণ এদেশের আলেম মন গড়া ভাবে কোনো কথা বলে না। হক্কানি রব্বানি আলেমরা কোরআন থেকে হাদিস থেকে কথা বলে। সুতরাং তোমাকে ধর্ষণ থেকে, জেনার থেকে, এসিড থেকে, ইফটিজিং থেকে রক্ষা করতে পারবে একমাত্র শরীয়তের বিধান, পর্দা। এই পর্দা হিজাব আজকে নাই। যে করতে চায় ওর চাকরিও থাকে না। এখন যদি আমি করতে চাই বলে, দেখতে আর মুখের দাড়ি কত বড়, দাড়ি যদি বড় হয় তাহলে তো সার হবে, দাড়ি ছোট হয় ওই দলের, বুঝেন নাই? দাড়ি ছোট ওই দলের ধর। যখন হুজুর ধরাধরি চলে, যশোরে এক হিন্দু চ্যাংড়াক মারতেছে, ওকে ভাই আমি হিন্দু, তাও ছাড়ে না, মার পিঠেও সমানে, কয় তুই শিবির। হাসির জন্য বললাম, কয় তুই শিবির, ও কয় না আমি হিন্দু। এই হলো অবস্থা। আমি মনে মনে কে আল্লাহ, আমার দাড়ি তো ছোট, আমার যে কি হয়, কারণ আমারও তো দাড়ি ছোট। এই হলো অবস্থা। কি কষ্ট পেলেন আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? তাহলে সম্মানিত সুধী মণ্ডলী, আজকে কি বলবেন? কুত্তা খাড়া হ্যাঁ মতে না, সুতি মতে না, বসি মতে? খাড়া হ্যাঁ মতে, এক ঠ্যাং এইভাবে দেবে আর এক ঠ্যাং এইভাবে তোলে। কি কারণ হলো? আর পোষাবার নাপাকি যেন গায়ে না লাগে। কথা বলছেন না কেন? কুত্তা নিজে পোশাক থেকে, নাপাক থেকে বাঁচার চেষ্টা করে, আর এরা প্যান্টের চেন খুলে দিয়ে কল কবজা, বল বেয়ারিং, ওয়াল এভরিথিং যা আছে, নাট বল্টু সব সময় বের করে দিয়ে স্প্রে করতেছে। আছে না নাই? এরা সব স্প্রে করে। অথচ কুত্তে হিসাব করলো, কুত্তে আবার বোঝে যে নাপাক যেন না লাগে। কুত্তে বোঝে, এই বোঝে না। আজীব ব্যাপার। মহিলারা পুরুষের পোশাক নিয়ে আজকে চলাচল করে, নাম দেয় সমান অধিকার। আগে তো মহিলাদের সংরক্ষিত আসন ছিল না। এই মহিলাদের যখন সংরক্ষিত আসন আসলো, তখন মহিলারা মাইকিং করে, ভাইরা আমার, আপনারা যদি মুসাম্মদ শেফালি বেগমকে, শেফালি নামে কোনো মা থাকলে রাগ হন না, কয় মুসাম্মদ শেফালি বেগমকে যদি আপনারা বালতি মার্কায় ভোট দিতে পারেন, আপনারা আমাকে বালতি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, আমি আপনাদের খেদমত করব। আতাউল গনি উসমানী কয় ভাতারের খেদমত করে পায় না, ফির ও মুখের খেদমত করবে। কথা বলছেন না কেন? একটা স্বামী তাই পারে না, কয় পানি নিয়ে খাও। কে তুই পানি দিবার পাইস না? পানি নিয়ে খাও। কয় কি কয় না? পানি দেয় না। আর অথচ এরা বলে জনগণের খেদমত করবে। কি খেদমত করবে? হ্যাঁ, একটা স্বামী বাড়ির থাকে, এই যে নতুন ঠান্ডা, স্বামীটা তো ডাকবে, ময়নার বাপ কাছে আয়, চাপ, ঢুক ঢুক, ল্যাপের তলে ঢুক, তাক টানে না। কি তাক টানে না? স্বামী টানে না, দুলাভাই টানে। কি আছে না নাই? দুলাভাই টানে, দুলাভাই নিয়ে রাস্তায় ঘোরে। হ্যাঁ, এই যে দেখেন যারা মোটরসাইকেল চালায়, পুরুষ মানুষ যদি মোটরসাইকেল চালায় আর গাড়ি যদি উসপিস, একগুলা গাড়ি দেখেন না পিছন উঁচা থাকে, এরকম থাকে, তো পিছনে তো উঁচা, এই বউ পিছনে নিচে। শ্বশুর বাড়ির মোটরসাইকেল টেকা দিয়ে তো কেনে নেই, ডিমের থাকি মোটরসাইকেল। আমরা বিয়ে করছি, 1 টাকাও নেইনি। আমার শ্বশুর বাড়ির মোটরসাইকেল বউ তুলছে, এখন রাস্তা দিয়ে যায়। আর শোনেন, তারপরে সবই হবে, উঠবেন না। শ্বশুর বাড়ির মোটরসাইকেল বউ তুলিয়া রাস্তা দিয়ে যায়, খালি হরেন দেয়, পিপি। তার মানে মোর বউ দেখ। কি কথা বলেন? এখন যুবকরা যেই জায়গার দ্বারা এরা কোচিং থেকে আসতেছে, প্রাইভেট থেকে, ওই জায়গা খালি হরেন দেয়। এটা মানুষ নয়, তুই হরেন দিস কি জন্য? তোর বউ মাইজুক দেখা রাখবে, দেখ মোর বউ। হ্যাঁ, বউ আমার নাই, বদমাইশ। তোর বউ সে আমার বউ সুন্দর, তাও তো আমরা মাইজুক দেখাই না। সে বউ নে মোটরসাইকেলে হরেন দেখায়, দেখ। আব্দুল হামিদ দেখার পরে কয়, কে গো মামু শামসুল, কি খবর? কয় কে? আমার অমুকটা বিয়ে হওয়ার কথা ছিল, আমার বাপ কি যে বুঝলো, 50,000 টাকা দেখি কি একটা কাউয়া কালার পাত্রী আনি দিছে মামু। এ মালটা আসলো কোটে?
কথা বলেন, এরকম ঠোঁট কামড়া আফসোস করে কি করে না? কয়টা আসলো কোটে কন্তবার বোর আমল নামায় কি শহীদের নাকি দিবে? হ্যাঁ, জিনার গুনাহ লেখা হবে উভয়ের ক্ষেত্রে। সে বউ নিয়ে আসে, যাইতেছে যাক, এখন তো পেট পিঠে তো কাপড় নাই, কারণ পেটে কাপড় দিলে তো ফির কবিরা গুনাহ হবার ভয়, এই জন্য পেটে কোনো কাপড় নাই, একবারে খোলা হক আদায় করে, খুলি নিয়ে যাওছে সমানে যায় যাক। এখন যে চালায় ও হয় নিচু, যে পিছনে বসে হয় উঁচু। মহিলা এইদিক দেখে এইদিক দেখে এপাকে পাকে দেখে, বাহ দারুন তো, মুই তো মোর ভাতারে সে ঢাঙা। কথা বলেন, হায় হায় রে, কি দুইজনে সমানে বলছে। বাড়ির যাওয়ার পরে এই এক দিয়ে ঘুষি ওই এক দিয়ে লাত্তি, একটারও মিল নাই। মিল মোহাব্বত থাকতে হয় স্বামী স্ত্রীর মধ্যে, থাকবে কি দিয়া? আমাদেরটা তো শোনেন না, শোনেন তাদের কথা যারা বলে যে ধর্মের নামে রাজনীতি চলবে না, যারা বলে ধর্মীয় ব্যবসা চলবে না, আমরা দেখি তারাই ধর্মীয় ব্যবসা করে। এই দেখেন না, লাঠিতে ধরেন তো হুজুর। এই কোনদিন দেখছেন যে আমরা হুজুররা এইরকম হয়ে বেড়াচ্ছি? কোনদিন দেখছেন? কোনদিন দেখছেন আমরা ইনকে হয়ে বেড়াচ্ছি? তো ওরাই তো এইরকম হয়, এইরকম হয়, এইরকম হয়, হয় ইনকে হয় আইছে কি এরকম হয় আইছে না? আইসা জনগণে কয় যে হামাক দেন, আমরা তোমার খেদমত করবো। তোরা কি খেদমত করবেন আমরা জানি, ফাটা পাওয়াতে তেল দিবের ভান্না, জনগণের খেদমত মাঝখান থেকে খেদমত করেছেন মৌলবীর ঘরে, বোঝেন নাই? খেদমত করেছে মৌলবীর ঘরে, জায়গা মতো থুইছে। কি কথা বোঝেন নাই? জোরে বলেন, বোঝেন নাই? সম্মানিত সুধী, এরা বলে খেদমত করবে জনগণের, খেদমত নিবেন? পায়খানা কোনদিন কি মিষ্টি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে দেশেই হোক, যে রাষ্ট্রই হোক, যেই রাষ্ট্র মহিলারা চালায় ওই রাষ্ট্রে আল্লাহর রহমত আসে না। এটা হলো ওয়াজ, এটা আরে 1 লাখ টাকার ওয়াজ। এটা ওই রাষ্ট্রে আল্লাহর রহমত আসে না। পেঁয়াজের দাম কত? আমি একবার পেঁয়াজের রস করছিলাম, শুনছেন না? আবার এখন তো আলুর দাম কত? হে আলু গরু খায় না মানুষ, সেই আলু 60 টাকা কেজি। কথা বলছেন না কেন? জিনিসের এত দাম কেন থাকবে? মানুষ তো করোনার কারণে এমনিতেই নিস্তব্ধ হয়ে গেছে, মানুষ অভাবগ্রস্ত হয়ে গেছে, চতুর্মুখী সমস্যায়। আবার দ্রব্য মূল্যের দাম 10 টাকা কেজি চাউল, আমি তো মাদ্রাসার পচা চাউল কিনি 60 টাকা কেজি। এই 10 টাকা কই গেল? 10 টাকা কেজি চাউল মাটির তলে থাকে। কথা বোঝেন নাই? চাউল মাটির তলে থই, আর ভয় নাই যেটা মাটির রস পায় পচে যাবে, এটাও জানে না। তো হামাক দে, আমরা খায় দোয়া করি দেবো, থাকবার দি মাটির তলে থই। কি আছে না নাই? সবশেষ মুআজ্জাজ হাজিরিন, আমাদেরকে সোচ্চার হতে হবে, ঠিক কিনা? আপনাদের এই এলাকায় কাদিয়ানীদের প্রভাব আছে, কথা বলেন না কেন? আজকে আপনারা কোরআনের জন্য, ইসলামের জন্য স্লোগান দেন, রাজপথে যান, বাধা আসে, কিন্তু কাদিয়ানীরা এরা অমুসলিম, ঠিক কিনা? কাফেরকে আমরা চিনি, এরা কাফের। বৌদ্ধকে আমরা বৌদ্ধ হিসাবে চিনি, হিন্দুকে আমরা হিন্দু হিসাবে চিনি, ইহুদিকে ইহুদি হিসাবে চিনি, অমুসলিমকে অমুসলিম হিসাবে চিনি। কিন্তু কাদিয়ানীরা মুসলমানের বেশ ধরে এরা আজকে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। এই জন্য আমাদের সরকারের কাছে জোর দাবি, বর্তমান সংসদে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে, ঠিক কিনা? এই কাদিয়ানী মুআজ্জাজ হাজিরিন, আজকে এই কাদিয়ানীদেরকে নিয়ে কথা বলা হয়, কথা বললে হুজুরদেরকে বলা হয় মোল্লাতন্ত্র, ঠিক কিনা? বেটা হুজুররা মোল্লাতন্ত্র না, হুজুররা এবার হবে লাঠিতন্ত্র। জোরে বলেন, লাঠি দিয়ে পিটায় দিল্লিতে পাঠানো হবে।